আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে নিয়ে আসছি হলো নুডলস রেসিপি। তো দেখেন প্রথমেই আমি একটি চুলায় পানি বসিয়ে দিয়েছি একটি পাত্রে। এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবং এখন এটাতে দিয়ে দিব হলো সামান্য সয়াবিন তেল। কারণ নুডলসটা সিদ্ধ করলে যেন একটার গায়ে একটা না লেগে যায়, তার জন্য আমরা এখানে সয়াবিন তেলটা ইউজ করব। তো আমি এখানে ইফাদের ৩ প্যাকেট নুডলস রান্না করব, তার জন্য আমি একটি পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। তো নুডলসটার সিদ্ধ করার জন্য পানিটা বলক আসতে হবে। তো দেখেন আমি নুডলসগুলো প্যাকেট থেকে ছেড়িয়ে একটু ভেঙে নিয়েছি। আমার পানিটাও এখানে ফুটে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো আমি এই ফুটন্ত পানির মধ্যে নুডলস যে একটু ভেঙে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এভরিওয়ান। তো দেখেন আমি সবগুলো নুডলস পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। তো নেড়েচেড়ে কিছুক্ষণ সময় সিদ্ধ হওয়া পর্যন্ত আমি একটু মানে একটু যেন কাঁচা কাঁচা এরকম করব, নাহলে নুডলসগুলা পানি থেকে ঠান্ডা পানিতে করতে করতে বেশি নরম হয়ে যাবে। তো দেখেন নুডলস সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। দেখেন আমি নুডলস সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একটি জালিতে ঝরিয়ে দিয়ে দিয়েছি। তো আমার নুডলসগুলো দেখেন তেল দেওয়ার কারণে একটার সাথে আরেকটা লেগে যায়নি, খুব সুন্দর ঝরঝরে হয়ে আছে। তো আমি আরেকটি পাত্রে মানে কড়াইতে আমি তেল দিয়ে দিব নুডলস রান্না করার জন্য। তো পরিমাণ মতো এখানে হলো দিয়ে দিব সয়াবিন তেল। তো দেখেন আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি ৩ প্যাকেট নুডলস রান্না করার জন্য। তো এখন দেখেন আমি তেলটা নাড়াচাড়া দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখানে এখন আমরা দিব হলো কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি। তো আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন। তো আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো সুন্দরভাবে হলো ভেজে নিব। তো নেড়েচেড়ে আমরা বাদামি আঁচ না আসা পর্যন্ত একটু ভেজে নেব কড়াইতে। দেখেন আমি সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি চারো সাইডে সামান্য পরিমাণ তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। দেখেন আমাদের প্রায় বাদামি রং হয়ে গেছে। তো আমি একটু সামান্য পানি দিয়ে দেবো, এতে একটু স্বাদে ম্যাজিক মশলাটা আমি এখানে ইউজ করব। এবং দেখেন সামান্য পানি দিয়ে আমি এটাতে দিয়ে দিব এখন এটাতে আমি অ্যাড করছি হলো 1 চামচ পরিমাণ হলো সয়া সস। তো আপনারা এটাতে চাইলে সয়া সস দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি সবসময় নুডলস রান্নার ক্ষেত্রে সয়া সসটা অ্যাড করি। তো আমার টেস্টটা অনেক ভালো আসে। তো আমি সয়া সস দিয়ে নেড়েচেড়ে এবং এটাতে দিয়ে দিব হলো টমেটো কুচি। আমি টমেটো কুচি করে রেখেছিলাম। আপনারা চাইলে টমেটো কুচির পরিবর্তে হলো টমেটো কেচাপ বা টমেটো সসটা ইউজ করতে পারেন। তো আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। আমার স্বাদে ম্যাজিকের 1 প্যাকেট মশলা হলো আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে নুডলস মশলাটা ইউজ করতে পারেন। আমি নুডলসের কোনো মশলা এখানে ইউজ করিনি, আমি স্বাদে ম্যাজিকটা ইউজ করি যাতে টেস্টটা এবং ফ্লেভারটা খুব ভালো আসে। তো আমি 1 প্যাকেট স্বাদে ম্যাজিক মশলা পুরোটাই দিয়ে দিচ্ছি দেখেন। এবং এটা নেড়েচেড়ে নিচ্ছি সুন্দরভাবে। আপনারা চাইলে ভেজিটেবল নুডলস রান্নার ক্ষেত্রে সামান্য ভেজিটেবলও বয়েল করে তারপর এটার সাথে দিতে পারেন। তো এখন গরমের সিজন, ভেজিটেবল সেরকম পাওয়া যায় না, তার জন্য আমি টমেটোই দিয়েছি। আপনারা ক্যাপসিকামও ইউজ করতে পারেন সাথে। তো আমি সামান্য আরেকটু পানি দিয়ে যাতে যে স্বাদে ম্যাজিক মশলাটা সুন্দরভাবে উপকরণগুলোর সাথে সুন্দরভাবে মিক্সড হয়ে যায় এবং গলে যায়, তার জন্য আমি একটু পানি অ্যাড করেও নিয়েছি এটাতে। তো টমেটো কুচিগুলো আস্তে আস্তে দেখবেন নাড়াচাড়াতে টমেটোগুলো একটু গলে যাবে, তো ভালোই লাগবে। আর যারা একটু আস্তে আস্তে দেখতে চান তাহলে তারা সেক্ষেত্রে না গলিয়েও এটা রান্না করতে পারেন। দেখেন সুন্দরভাবে টমেটোগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি নেড়েচেড়ে। তো সুন্দর করে আমি এটা নেড়েচেড়ে নিচ্ছি। এখানে আমার পানিটাও প্রায় শুকিয়ে আসছে, টমেটো প্রায় সিদ্ধ হয়ে আসছে এবং গলে যাচ্ছে সুন্দরভাবে। তো দেখেন এখন আমি এটাতে দিয়ে দিব হলো অরিগানো। আমি নুডলস একটু অরিগানোটি ইউজ করি, পাস্তাতে ইউজ করা যায়, পিজাতে ইউজ করা যায়। তো আমি এখানে একটু অরিগানো ইউজ করে নিচ্ছি। তো একটু আমার নুডলসের ফ্লেভারটি একটু আলাদা টেস্ট আসে, ভাল লাগে খেতে। আপনারা চাইলে এটাতে সামান্য আদা রসুন পেস্টও দিতে পারেন। তো আমি আজকে এখানে আর দিইনি, অরিগানোটা দিয়েছি ফ্লেভারটা ভালো আসার জন্য। আপনারা চাইলে নুডলস দিয়েও উপরে দিতে পারেন। তো আমি মশলার সাথে অ্যাড করে দিয়েছি। তো সাথে আমি হলো আজকে এখানে চিকেন দিয়ে নুডলসটা রান্না করব, তার জন্য আমি এখানে ডিমটা একটাই দিয়েছি।
এবং সাইড করে ডিমটা ভেজে নিচ্ছি সুন্দরভাবে। আপনারা যারা আলাদা কড়াইতেও ডিমটা ভেজে তারপরে এখানে দিতে পারেন, এটা আপনাদের সুবিধার্থে করতে পারেন। তো আমি একসাথেই যেহেতু বড় কড়াই আরেক সাইডে আমি ডিমটা দিয়ে সুন্দরভাবে এখানে নেড়ে চেড়ে নিচ্ছি। যেহেতু আমি এখানে চিকেন ইউজ করব আজকে, তার জন্য আমি একটা ডিমই নিয়েছি 3 প্যাকেট নুডলস রান্নার জন্য, ছোট সাইজের ম্যাগি নুডলস। তো দেখেন আমি ডিমগুলো সুন্দরভাবে আমার যে টমেটো এবং পেঁয়াজ মরিচ কুচির যে মিশ্রণটা ছিল সেটার সাথে মিক্সড করে নিচ্ছি। তো আমি জানি না নর্মালি কীভাবে নুডলস রান্না করেন, আমি এভাবেতে রান্না করলে সবাই এটার খুব প্রশংসা করে। তো আমি এভাবে রান্না করি সব সময়। এখানে আমি সুন্দরভাবে ডিমটা মিশ্রণগুলোর সাথে মিক্সড করে নিচ্ছি এবং ভেজে নিচ্ছি। এবং এর সাথে এখন দিয়ে দিব হলো চিকেন, যেটা আমি কুচু কুচু করে চিকেনটা আদা রসুন পেস্ট এবং হলুদ মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম একটু ভাজা ভাজা করে। তো আমি সেই ওই চিকেনগুলোই দিয়ে দিচ্ছি এখন। তো দেখেন আমি চিকেনগুলো দিয়ে এগুলোকে আবার সুন্দরভাবে হলো নেড়ে ছেড়ে নিব। আমি বেশি পরিমাণে এখানে চিকেন ইউজ করেছি, তার জন্য এখানে আমি একটা ডিম ইউজ করেছি। আপনারা চাইলে চিকেন না দিয়ে ডিমটাও দিতে পারেন, সেক্ষেত্রেও ফ্লেভার ভালো আসে। বা সসেজ ইউজ করতে পারেন, ছোটো ছোটো কিউব করে কেটে তারপরে সসেসগুলো ইউজ করতে পারেন, মিটবল ইউজ করতে পারেন, সয়া নাগেটস ইউজ করতে পারেন। এটা আপনাদের ইচ্ছে মতো। তো আমার বাসায় চিকেন ছিল, হাতের কাছে যা ছিল তাই দিয়ে আমি নুডলসটা রান্না করে নিচ্ছি। দেখেন আমি যে সিদ্ধ করে নুডলসটা রেখে দিয়েছিলাম সেটা এখন এই মশলাগুলোর সাথে দিয়ে দিচ্ছি সুন্দর করে। এবং আমি এটাতে ধনেপাতা কুচিটাও ইউজ করব। আপনারা চাইলে ধনেপাতা নাও দিতে পারেন, তো আমি এখানে ধনেপাতা দিব। টেস্ট এবং ফ্লেভার দুইটাই ভালো লাগবে খেতে। দেখেন আমি নুডলসগুলো সুন্দরভাবে মশলাগুলোর সাথে মিক্স করার নিচ্ছি, এবং যাতে সবগুলো এবং লবণের সাথে যেন সুন্দরভাবে মিক্স হয়ে যায় সেটাও করে নিচ্ছি। আপনারা যদি একটু লবণের পরিমাণটা বেশি খান সেক্ষেত্রে হলো আলাদা লবণটা ইউজ করতে পারেন। তো দেখেন আমি সুন্দর করে নিয়ে নিচ্ছি। আমি পরে একটু টেস্ট করে নিব যে আমার লবণ ঠিক আছে কিনা, না হলে আমি আরেকটু লবণ ছিটিয়ে নিয়ে নিব এখানে। তো সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা বেশিক্ষণ রাখবো না, বেশিক্ষণ রাখলে নুডলসটা হলো একদম ভাজা ভাজাও হয়ে যাবে এবং সব নুডলস আবার ভেঙেও যাবে। দেখেন আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি এখানে। যারা ধনেপাতা ফ্লেভার পছন্দ করেন না তারা নাও দিতে পারেন। তো দেখেন আমার নুডলস রান্না করা হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। তো আমি এখন এটা গার্নিশিংয়ের জন্য টমেটো স্লাইস করে কাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে গার্নিশিংয়ের জন্য করতে পারেন। তো দেখেন আমার নুডলস রেসিপি রান্না এবং চিকেন নুডলস রান্না হয়। থ্যাংক ইউ এভরিওয়ান।